কি শীতের সবজি দিয়ে বড়ি দিয়ে এরকম তরকারি কি চলবে নাকি? তাহলে ঝটপট বসে পড়ো। শুধু 100 গ্রাম বড়ি আনলেই কিন্তু হয়ে যায়, 100 গ্রামও লাগে না। তো যাই হোক, আজকের রান্নাটা কিন্তু দেখে নাও, দারুণ হয়েছিল কিন্তু। এই বড়ি দিয়ে শীতের সবজি দিয়ে তরকারিটা কিন্তু দারুণ হয় খেতে। তো প্রথমেই সমস্ত সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর তারপরে এদিকে একটু বড়িটা ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়েছি, দিয়ে সমস্ত সবজি আমি একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই সবজির মধ্যে না তেমন একটা মশলাও লাগে না, শুধুমাত্র ঘরে থাকা মোটামুটি মশলা দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। তো তারপরে এর মধ্যে একটুখানি সামান্য নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। তারপরে মোটামুটি হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে পালং শাক কুচিগুলো দিয়ে দিয়েছি। পালং শাকটা মাস্ট, কিন্তু এটা দিলে কিন্তু খেতে দারুণ হয়। এবার পালং শাক থেকে যেটুকু জল উঠবে সেটুকু জলেই কিন্তু সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো এই যে মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে, এবার বাকি 20% সেদ্ধ হবে বড়ি দিয়ে। ব্যাস, বড়িটা দিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে 20% সেদ্ধ করলে আমাদের মোটামুটি 100% সবজি মশলা বড়ি সব সমস্ত জিনিস সেদ্ধ হয়ে যাবে। এবার নামানোর আগে সামান্য দিয়ে দিয়েছি ভাজা মশলা আর একটু চিনি। এই তরকারিতে একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে। এবার কিন্তু একদম হালকা হাতে নাড়তে হবে, না তো কিন্তু বড়ি রাগ করে ভেঙে চুরমার হয়ে যাবে। ব্যাস, আমার রান্না শেষ। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এই তরকারির মধ্যে আজকের আমি রকম সবজি দিয়েছি? সেটা কিন্তু কমেন্টে জানাও।